প্রতিদিন ঘুম থেকে ওঠার পর ঠিক এইভাবে আমি ধোয়া মেরে দাঁড়িয়ে থেকে কি যে ভাবতে থাকি আমি নিজেও জেনে যাই হোক। সকালবেলা মনে করি কি যে একটু থাকি, একটু বসে থাকি, মানে ঘুম থেকে উঠছি তো মাত্র ঘুম থেকে উঠেই তো আর রান্নাঘর যেতে ইচ্ছা করে, তো তাড়াতাড়ি কি যে ভাবতে থাকি। এই ভাবতে ভাবতে আমার সময় চলে যায়। সময় তো আর আমার জন্য থেমে থাকবে না, সময় তো সময়ের গতিতে চলতেই থাকবে। যাই হোক, আমি শুধু মানে থেমে থাকি। থেমে থাকতে থাকতে এইদিকে তো আমার লেট হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে এখন আমাকে রান্না করতে হবে। কি যে রান্না করবো নিজেও জানি না। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আমি তো এখানে মানে মাছ ভিজিয়ে রাখছিলাম, পাঙ্গাস মাছ, আর এই মাছটি আমার সবচেয়ে বেশি খাওয়া হয়। আর এই মাছটা ছোটবেলা থেকে না আমার অনেক ফেভারিট, মানে কাটা কম তো, যাই হোক কাটা তো নাই এই মাছটাতে, এই জন্য আমি খাই। আর আমি না কাঠ মাছের কাটা বাছতে পারি না, মনে কর ইলিশ মাছ সেটা আমি খাই না সহজে, মানে কাটা বাছার ভয়। কেউ যদি আমাকে একটু কাটা বেছে দেয় তো তখন আমি খাই। আর আমার মেয়েও তো এখন ছোট মানুষ, এখনো কাটা বেছে খেতে পারে। যেমন এই মাছটা অনেক পছন্দ করি, আমার মেয়েও সেম, ও এই মাছটা পছন্দ করে। আমার সবচেয়ে ফেভারিট মাছ এইটা। যাই হোক, এই মাছটা আজকে আমি ভুনা করবো। আর আজকে তো পেঁয়াজ কাটা ছিল না ফ্রিজে, আমি সবসময় ডিপ ফ্রিজে পেঁয়াজ বেশি করে কেটে রাখি। আর আমার সবচেয়ে কষ্ট এই পেঁয়াজ কাটা। আমি আর কিছু যেন কান্না করি বা না করি, পেঁয়াজ কাটতে গেলে আমার এত কান্না করতে হবে। দেখো কান্না প্রায় করেই দিছি। কান্না টান্না থামিয়ে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে আমি ভাতটা আমার প্রায় বলকে সে পড়ছে। যাই হোক, এখন আমি ভেন্ডিটা ভাজি করবো। আর আমি হচ্ছে অলস মানুষ যত শর্টকাটে আর কি রান্না করা যায়, এই জন্য আমি এটা শর্টকাটে রান্না করতেছিলাম। সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিতেছিলাম। আসলে এভাবে ভাজি করলে না মজা লাগে, তো তোমরা যারা খাওনি এভাবে ট্রাই করে দেখতে পারো। আর এদিকে আমি মাছগুলো ধুবো। আর মাছ গরম পানিতে না ধুলে আমার একেবারেই ভালো লাগে না। আর গরম পানি করতে চাই না, এক্সট্রা গ্যাস নষ্ট করতে চাই না। আমি অনেক হিসাবি বউ আর কি। যাই হোক, আমার জামাই এটা বুঝে না। আমার জামাই বলে আমি নাকি সব জিনিস নাকি অপচয় করি, তো আমি কিন্তু মোটেও কোনো জিনিস অপচয় করি না। যাই হোক, এখানে আমি পানি নিয়ে সুন্দরভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর মাছ যত ভালো করে ধোয়া হবে তত নাকি খেতে মজা লাগে। মাছের স্বাদে হচ্ছে ধোয়া, আর আমি না খুব ধোয়ায় এক্সপার্ট, মানে যেখানেই ভালো। আমি আমার বাপের বাড়ি গেলে আমার মা বলে মাছ তুই ধো সুন্দর করে, আর আমার শাশুড়ি বলে মাছটা তুমি ধো, গরম পানি দিয়ে সুন্দর করে মাছটা ধুয়ে ফেলো। আগে রাত্রের বেলা সব কাজ রেডি করে তারপর ঘুমাইতে যেতাম। আর এখন রাত্রেবেলা কোনো কাজই করতে ইচ্ছা করে না। এই যে থালা বাসন এগুলো ছিল রাত্রে, এগুলো এখন আমি সকালে ধুয়ে নিচ্ছিলাম। আর এখন আমার ভাজিগুলো প্রায় হয়ে গেছে। আর এই ভাজিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, যেহেতু আমি খাবার পর ভয়েসটা দিচ্ছি। আমার মতো যারা অলস আছো তাদের জন্য এই রেসিপিটি একবার হলো ট্রাই করো। ভাবা যায় একটা মেয়ে বিয়ে হলে কতটা চেঞ্জ হয়ে যায়, যে আমি ঘুম থেকে উঠতে পারতাম না, প্রায় 10টা বেজে গেত আমার ঘুম থেকে উঠতে আমাকে টেনেও কেউ ঘুম থেকে উঠাইতে পারতো না, মানে আমার এত ভারী ঘুম ছিল। আর সে আমি এখন আমাকে 6টা বাজে উঠতে হয়। রাত্রেবেলা ঘুমাই তাও আবার 3টা বাজে ঘুমিয়ে 6টা বাজে উঠতে হয়। মাত্র 3 ঘন্টা আমি ঘুমাই। ভাবা যায় আমার ঘুম যে কই উড়াল দিল আমি নিজেও জানি না। যাই হোক, সে কথার বাদ দেই। আজকে ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো কিছুদিন বৃষ্টি ছিল, এখন মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল। এত পক পক করতে করতে আমার আজকে রান্নাটা তো অনেক লেট হয়ে গেছে। এই জন্য আমি আরেক চুলাতে এখানে আমি মাছটা যেহেতু ভুনা করবো, এখানে আমি পেঁয়াজটাও করে নিতেছিলাম, মানে মশলাটা ভুনা করে নিতেছিলাম। আর ওইদিকে আমার মাছটা আমি বসিয়ে দিয়েছি। আর মাছটা আমি ঢেকে রাখছি কেন জানো? মাছটা এত পরিমাণ ছিটতেছিল, যেহেতু পাঙ্গাস মাছ, ভাই আমি কি বলবো, এত ছিটে মানে হাতে পুরো একদম লেগে যায়। এই জন্য আমি মানে ওইখানে যে আমি ধরে করবো, আমি সামনেও আসতেছিলাম, আমি খুব দূর থেকে এটাকে মানে কি বলে মানে উল্টিয়ে দিতেছিলাম। অনেক ভয় লাগতেছিল, এই জন্য আমি ঢেকে এটাকে করতেছিলাম। আর মাছ ভাজতে প্রচুর ভয় লাগে আমার। ভয় লাগুক আর যাই লাগুক, রান্নাটা তো আমাকেই করতে হবে না। যাই হোক, ভয়কে জয় করে এখন আমি এই মাছগুলোকে দিয়ে ফেলছি। আর এই যে গাছে ধনিয়া পাতা, এটা আমার গাছের না, আমার একটাই মাত্র ধনিয়া পাতা গাছ। এটা আমি কিনে আনছিলাম বাজার থেকে, তো এটা আমি সুন্দরভাবে দিয়ে নিতেছিলাম। আর দেখো রান্নাটা কত ইয়ামি হয়েছে না, মানে কালারটা দেখে বুঝে যেতেছে আসলে অনেক মজা।